নমস্কার সম্মানীয় দর্শক, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল নিউজ চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে বিধানসভা ভোটের সমীক্ষা। এই সমীক্ষাতে দেখব কোন দল জয়ী হতে পারে এবং কোন দল কয়টি আসন পেতে পারে, বিজেপি কয়টি আসন এবং তৃণমূল কয়টি আসন পেতে পারে, তা নিয়ে একটি সম্ভাব্য সমীক্ষা আমরা আলোচনা করব। বন্ধুরা, পার্টির দল চেঞ্জ হইতেও পারে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা নিজেদের প্রার্থী চেঞ্জ করতে পারে এবং বিভিন্ন প্রার্থী মারাও যেতে পারে। তাই সম্ভাব্য সমীক্ষার 100% নাও মিলিতে পারে। তাও আমরা সমীক্ষাটি করে যাচ্ছি, আপনারা দেখুন। চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। বিজেপি এবং তৃণমূল দুজনেই চায় পশ্চিমবঙ্গের শাসন করতে, কিন্তু কে শাসনে উঠবে? তৃণমূল যদি পায় তাহলে 5বার শাসনের জন্য তৃণমূল আসবে এবং বিজেপিও চাইছে যে পশ্চিমবঙ্গ তারা ভোটে জয় করে তারাই পশ্চিমবঙ্গে শাসন করবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের এই ভিডিওতে। কোচবিহার জেলা, এখানে মোট 9টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 2টি, বিজেপি 7টি এবং বাকিরা 0টি করে পাবে। 2021 সালে পেয়েছিল এবং 2024 সালের ফলাফলেও তৃণমূল 5টি, বিজেপি 4টি, বাকিরা 0টি। এবং কোচবিহারে 2026 সালের ফলাফলেও তৃণমূল পেতে পারে 4টি, বিজেপি 5টি এবং বাকিরা 1টিও না। আলিপুরদুয়ার জেলায় 5টি আসন, তার মধ্যে 2021 সালে পেয়েছিল বিজেপি 5টি আসন পেয়েছিল আলিপুরদুয়ারে এবং 2024 সালে আসন পেয়েছিল বিজেপি 5টি আসন পেয়েছিল। তৃতীয়, 2026 সালে আলিপুরদুয়ারে তৃণমূল 1টি এবং বিজেপি 4টি আসন পেতে পারে 2026 সালে। জলপাইগুড়ি জেলা, এখানে মোট 7টি আসন রয়েছে, তার মধ্যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 3টি এবং বিজেপি 4টি। জলপাইগুড়ি জেলা 2024 সালে ফলাফলে তৃণমূল 3টি, বিজেপি 4টি এবং 2026 সালে তৃণমূল 4টি এবং বিজেপি 3টি পাইবে। পরবর্তী দেখে নেব কালিম্পং জেলা, এখানে মোট 1টি আসন, তার মধ্যে এটি পেয়েছিল সূর্য চাঁদ পাখি। 2024 সালে পেয়েছিল বিজেপি এবং 2026 সালে ওই সূর্য পাখিয়েই পাবে। পরবর্তী দেখে নেব দার্জিলিং জেলা, এখানে মোট 5টি আসন, তার মধ্যে 2021 সালে ফলাফলে বিজেপি 5টি আসনে পেয়েছিল। 2024 সালেও বিজেপি 5টা আসনে পেয়েছিল এবং 2026 সালে বিজেপি 3টি এবং তৃণমূল পাবে সূর্য পাবে 2টি। উত্তর দিনাজপুর জেলা, এখানে মোট 9টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 7টি, বিজেপি 2টি। 2021 সালের ফলাফল, 2024 সালের ফলাফলটি দেখে নেব। তৃণমূল 4টি, বিজেপি 4টি এবং 2026 সালে তৃণমূল 6টি, বিজেপি 2টি এবং হাত চিহ্ন 1টি আসন পেতে পারে। পরবর্তীটি দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা, এখানে মোট 6টি আসন, তার মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 3টি পাবে, বাকিরা 0টি। 2024 সালেও সেম 3টি করে পাবে তৃণমূল আর বিজেপি এবং 2026 সালেও বিজেপি 3টি এবং তৃণমূল 3টি আসন পাবে। পরবর্তী দেখে নেব মালদা জেলা, এখানে মোট 12টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পাবে 8টি এবং বিজেপি 4টি, বাকিগুলো 0টি করে পেয়েছিল 2021 সালে এবং 2024 সালে তৃণমূল 6টি এবং হাত চিহ্ন 6টি। 2026 সালে দেখে নেব তৃণমূল 4টি এবং হাত চিহ্ন 4টি এবং বিজেপি 4টি করে আসন পেতে পারে। মুর্শিদাবাদ জেলা 2022টি আসন, এখানে মোট টিএমসি পাবে 20টি, বিজেপি 2টি এবং বাকিরা 1টিও আসন পাবে না। পরবর্তী দেখে নেব মুর্শিদাবাদ জেলায় 2024 সালে তৃণমূল 17টি, বিজেপি 1টি এবং হাত চিহ্ন 3টি এবং কেসটা পেয়েছিল 1টি এবং 2026 সালেও তৃণমূল পেতে পারে 17টি, বিজেপি 1টি, হাত চিহ্ন 3টি এবং কেসটা হাতুড়ি 1টি। নদিয়া জেলা, এখানে মোট 17টি আসন, তার মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি, বিজেপি 9টি এবং বাকিরা 0টি করে। 2024 সালে পেয়েছিল তৃণমূল 6টি, বিজেপি 11টি, বাকিরা 0টি করে এবং 2026 সালে পেতে পারে তৃণমূল 9টি, বিজেপি 8টি আর বাকিগুলি 0টি করে। পরবর্তী দেখে নেব উত্তর 24 পরগনা জেলা, এখানে মোট 33টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পেতে পারে 28টি এবং বিজেপি 5টি, বাকিগুলি 0টি করে 2021 সালে পেয়েছিল এবং 2026 সালে পেয়েছিল তৃণমূল 25টি আর
বিজেপি 8টি, বাকিরা পেয়েছিল 0টি। এবং 2026 সালে পেতে পারে তৃণমূল 29টি এবং বিজেপি 4টি। পরবর্তী দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এখানে মোট আসনের সংখ্যা হচ্ছে 31টি, তার মধ্যে তৃণমূল পেয়েছিল 30টি, আইএসএফ পেয়েছিল 1টি আসন। দক্ষিণ চব্বিশ পরগনায় 2024 সালে তৃণমূল 31টি আসনে পেয়েছিল এবং 2026 সালেও তৃণমূল পাবে 30টি আসন এবং আইএসএফ পেতে পারে 1টি আসন। কলকাতা জেলায় 11টি আসন, তার মধ্যে 11টি আসনে তৃণমূল পাবে এবং পেয়েছিল। আর 2024 সালেও তৃণমূল পেয়েছিল 9টি আসন, বিজেপি 2টি এবং 2026 সালে তৃণমূল 11টি পাবে এবং বিজেপি 1টি পাইতেও পারে। হাওড়া জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 16টি আসনে পেয়েছিল। 2024 সালেও 16টি আসন পেয়েছিল এবং 2026 সালে ফলাফলেও 2026টি আসন দেখা যেতে পারে। হুগলি জেলায় মোট 18টি আসন, তার মধ্যে 2021 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 14টি, বিজেপি 4টি এবং বাকিরা 0টি করে। এবং 2024 সালে ফলাফলেও তৃণমূল পেয়েছে 12টি আর তৃণমূল 6টি এবং 2026 সালেও তৃণমূল পেতে পারে 24টি, বিজেপি 4টি। পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে তৃণমূল পেয়েছিল 2021 সালে 9টি, বিজেপি 7টি এবং বাকিরা 0টি করে। 2024 সালে মেদিনীপুর পেয়েছিল 1টি তৃণমূল, বাকিগুলি 16টি বিজেপি এবং 2026 সালে তৃণমূল 10টি এবং বিজেপি 6টি আসন পেতেও পারে। পরবর্তী দেখে নেব মেদিনীপুর জেলা। এখানে মোট 15টি আসন, তার মধ্যে তৃণমূল 2021 সালে পেয়েছিল 12টি এবং বিজেপি পেয়েছিল 2টি। 2024 সালে তৃণমূল পেয়েছিল 14টি, বিজেপি পেয়েছিল 1টি, বাকিরা 0টি। 2026 সালেও তৃণমূল 14টি পেতে পারে এবং বিজেপি 1টি আসনে পেতে পারে। পরবর্তী দেখে নেব ঝাড়গ্রাম জেলা। এখানে মোট 4টি আসন, তার মধ্যে তৃণমূলের 4টি আসনে তৃণমূল 2004টি আসনে পেয়েছিল এবং 24 সালেও 4টি আসনে পেয়েছিল এবং 2026ও দেখা যায় পেতেও পারে। পুরুলিয়া জেলা, এখানে মোট 9টি আসন, তার মধ্যে তৃণমূল পেতে পারে 3টি এবং বিজেপি 9টি পেয়েছিল 2021 সালে পুরুলিয়া জেলায় এবং 2024 সালের ফলাফলেও তৃণমূল পেয়েছিল 5টি, বিজেপি 4টি। 2024-এর ফলাফলে 2026-এর ফলাফলে তৃণমূল পেতে পারে 6টি এবং বিজেপি পেতে পারে 3টি। বাঁকুড়া জেলা, এখানে মোট 12টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 4টি এবং বিজেপি পাবে 8টি আসন। 21 সালে পেয়েছিল এবং 2026 সালে পেয়েছিল 2024 সালে পেয়েছিল 6টি বিজেপি, 6টি তৃণমূল এবং 2027 সালে 2026-এর ফলাফলে তৃণমূল পেতে পারে 7টি, বিজেপি 5টি। পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট 16টি আসন, তার মধ্যে 2021 সালে 16টি আসনে পেয়েছিল তৃণমূল আর 2024 সালে 16টি আসনে পেয়েছিল তৃণমূল। 2026 সালেও আশা করা যায় 2026 16টি আসনে পেতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 9টি আসন। পশ্চিম মেদিনীপুর জেলায় 2021 সালে ফলাফল তৃণমূল পেয়েছিল 6টি, বিজেপি 3টি। 2024 সালে তৃণমূল পেয়েছিল 6টি, বিজেপি 3টি, বাকিরা 0টি করে আসন পেয়েছিল। পরবর্তী দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা। এখানে মোট 2026 সালের ফলাফল 3টি। বীরভূম জেলা, এখানে মোট 11টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পাবে 10টি, বিজেপি 1টি, বাকিরা 0টি করে পেয়েছিল 2021 সালে এবং 2024 সালেও তৃণমূল 11টি আসনে পেয়েছিল, বাকিরা 0টি করে এবং 2026 সালে তৃণমূল 11টি আসনও পেতে পারে। পরবর্তী দেখে নেব ভোটের ব্যয় সমীক্ষা। আমরা দেখে নেব তৃণমূল হচ্ছে 48.2%, বিজেপি 37.97% এবং সংযুক্ত দলের মোট 8.7 ভোটের হার। 2021 সালে ভোটের হার। 2024 সালে ভোটের হার তৃণমূল পেয়েছিল 45.76%, বিজেপি 38.73% এবং সংযুক্ত দল পেয়েছিল 15%। 2026 সালেরটি দেখে নেব। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তৃণমূল 46%, বিজেপি 36% এবং সংযুক্ত দল 18%। তো বন্ধুরা, যদি ভিডিওটি এরকম পলিটিক্যাল নিউজ আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে বিধানসভা 2026 সালে তৃণমূল পেয়েছিল 225, এটা শুভেন্দু অধিকারী 56 এবং রাহুল গান্ধী 8টি এবং অন্যান্যরাই 1টি করে এবং একজন 3টি। যদি এরকম পলিটিক্যাল নিউজ দেখতে চান তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।